সুন্দরবনের বিখ্যাত একটি গাছ হচ্ছে গোলপাতা গাছ। গোলপাতা গাছের পাতা দেখতে যেরকম গোলাকার নয়, তেমনি তার ফলটিও গোলাকার নয়। সুস্বাদু এই ফলটি খেতে কিছুটা তালশাঁসের মতো। আজ মনস্থির করলাম গোলফল খেতে হবে। তবে গোলফল খাওয়ার জন্য সুন্দরবন না গেলেও সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকায় অনেক গোলফল পাওয়া যায়। অনেকেই বাড়িতে গোলপাতা গাছ লাগিয়ে থাকেন। গোলপাতা দিয়ে ঘরের ছাউনি এবং ঘরের বেড়া তৈরি করা হয়। এই গোলফলটি এখনও পরিপক্ক হয়নি। আশেপাশে কোথাও পোক্ত ফল খুঁজে পেলাম না। দেখি কোথাও পাওয়া যায় কি না, তাই সামনে এগোলাম। এগুলো আমাদের বাড়ির গাছ। কিছু গাছ নিজেদের হাতে লাগানো, আবার কিছু গাছ পাকা ফল ঝরে পড়ে এমনিতেই হয়েছে। পাকা ফল ঝরে পড়ে জোয়ারের পানিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, সেখান থেকে আবার নতুন গাছ জন্মায়। এখানে একটি পাকা ফল পেলাম। এই ফলগুলো এভাবেই এখান থেকে ঝরে পড়ে, সেখান থেকে জোয়ারের পানিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। অনেক খোঁজার পর অবশেষে একটি ফলের সন্ধান পেলাম। তবে দেখে মনে হচ্ছে ফলটির ভিতরে শক্ত হতে পারে। গোলফল দা দিয়ে এভাবে পিটিয়ে খুলতে হয়। প্রথমটি কাটলাম, কিন্তু ভিতরে কিছুই নাই। দ্বিতীয়টিও কাটলাম, এটির ভিতরেও কিছু নাই। তৃতীয়টির ভিতরেও ফাঁকা, কিছুই নাই। যখন চতুর্থ ফলটি কাটলাম, দেখলাম এটার ভিতরে শ্বাস আছে, তবে সেটি শক্ত হয়ে গেছে। এটি খাওয়ার উপযোগী নয়। ইনশাআল্লাহ অন্য একদিন খাওয়ার উপযোগী গোলফল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।